আচ্ছা, এমএস এক্সেলের কিছু ফাংশানের কথা বলেছিলাম আমি, তাই না? এই ফাংশানগুলো নিয়ে কী হয় যে এক্সেলে যদি আমরা সাম লিখে এরকম এই সংখ্যাগুলো দিই, দিয়ে এন্টার মারলে যোগ দেখাবে, বর্গমূল দেখাবে, গুণ, পাওয়ার, রাউন্ড, অ্যাভারেজ, এগুলো এসেছিলাম। আচ্ছা, দশমিকের সংখ্যা হচ্ছে তোমার যেটা হচ্ছে এটা রাউন্ড, দশমিকের পর কটা থাকবে? হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে নাকি? ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আচ্ছা, তাহলে এক্সেলের যে ফাংশানগুলো অলরেডি তার মধ্যে ফর্মুলা দেওয়া থাকে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো ফাংশান যেগুলো তোমাদের পিডিএফে লেখা আছে দেখবা, পিডিএফ যেটা দিয়েছি আমি, এই ফাংশানগুলো অ্যাপ্লাই করে করে দেখবা, ঠিক আছে? যেমন বড় সংখ্যা যদি দেখতে চাও, ধরো 3টে সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3টে সংখ্যা, এদের মধ্যে বড় সংখ্যা কোনটা বলো দেখি? হ্যাঁ, 0.1539, 0.56, 0.721, কোনটা বড়? না, 721, 7 বড় আছে। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটাকে দেখাবে। ম্যাক্স ফাংশন যেটা বড় থাকবে সেটাই বড়, তাহলে বড় সংখ্যাটাকে দেখাবে, ঠিক আছে? মিনে কি হবে? ছোট সংখ্যাটাকে দেখাবে। ডে ফাংশনের কাজ, যদি কোনো ডেট ভ্যালু দাও, এই যে ডেট, ঠিক আছে? ডে ফাংশনের কাজ হচ্ছে এই যে ডেটটা লিখেছি 5-3-18, এর মধ্যে ডেটের ভ্যালু দিন কোনটা? 5 না 3 না 18? হ্যাঁ, 3 হবে কখন? যদি তোমার MMDDY ফরম্যাটে থাকে, আর যদি তোমার DDMMY ফরম্যাটে থাকে তাহলে কিন্তু হবে না। সেটা তোমার কোন ফরম্যাটে কম্পিউটার আছে তুমি দেখে বুঝে নিতে পারবে। ফাংশনটাকে আগে অ্যাপ্লাই করো, ঠিক আছে? আগের দিন আমরা করেছিলাম, কোনো সেভ করে রেখেছিলাম কি? এক্সেল স্কুল বলে কি সেভ করেছিলাম? এটা কার? এটা আলাদা জিনিস, এটা নয়। কোনো একটা সেভ করে রেখেছিলাম মনে হয়, না করিনি সেভ, এমনি জাস্ট। তাহলে সমান চিহ্ন দিলাম, আমি এখানে ডে ফাংশন লিখলাম, DAY দিয়ে ব্র্যাকেটের মধ্যে কোনো একটা ডেটটা কিন্তু ডাবল কোটেশনে দেবে, ঠিক আছে? ডাবল কোটেশনের মধ্যে হয়তো লিখলাম 5-3-18, 5-5-18 লিখলে হবে না, একটু আলাদা করি তাহলে বোঝা যাবে না। 5-3-18, এবার এখানে এন্টার মারো কিবোর্ড থেকে, তাহলে কত দেখাচ্ছে? 5। তাহলে প্রথমে 5Dটা দেখাচ্ছে, তাহলে আমাকে দেখালো এইটাই দিনের ভ্যালু, অর্থাৎ আমার যে কম্পিউটারের ফরম্যাট সেখানে DDMMYY করা আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে 18 লিখেছি, ডে ফাংশানে মাসটা দেখাচ্ছে। যদি তুমি মান্থ ফাংশন দাও, MONTH, মান্থ আছে, মান্থে কি দেখাবে? তাহলে এটা দেখাবে, হ্যাঁ 3 দেখাবে, তাহলে 3 মাস, এটা 3 দেখাচ্ছে। আর যদি ইয়ার দিই তাহলে কত দেখাবে বলো দেখি? না, ইয়ার মানে সাল, 18 সাল তো না, কত সাল? 2018, 2018 না 1918? এমনি যদি 18 লিখো তোমরা, ডেটে তো দুটো ডিজিট দাও, তাহলে কত 18 বুঝবে বলো? 2018 বুঝবে, তাই না? 2018 বুঝবে। কিন্তু এটা একটা লিমিটেড আছে যে এত পর্যন্ত 2018, ধরে না আমি যদি 29 দিই তাহলে 2029 বুঝবে। আচ্ছা, আমি যদি 30 দিই তাহলে 2030 বোঝার কথা, কিন্তু এটা হবে 1930-এ চলে আসবে। হ্যাঁ, শর্ট ফর্মে, কারণ এর সেটিংসে ওটা করাই আছে যে 2029 সাল পর্যন্ত যদি 2 ডিজিট দেয় তাহলে কম্পিউটার বুঝবে ওটা 2029 সাল বুঝবে। কিন্তু যদি 30-এর ওপর চলে যাও তাহলে তখন তোমাকে আবার বুঝে নেবে যে 1930 বোঝাতে চাইছো তুমি, কারণ দুটো ডিজিট দিয়েছো, ও কি বুঝবে? কত বোঝাতে হবে, তাই না? তোমার জন্মসাল 1930 সাল না 1964 সাল, কী করে বুঝবে, তাই না? এখানে যদি আমরা 55 দেয়